এক পাশে রাখা এবং ওই ভুল কথাটাকে বারবার রেকর্ড বাজানো, এটি কিন্তু কোনো মুমিনের সিফাত হতে পারে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফিলিস্তিন থেকে ইমাম আজম পরে আমরা যে একটা দিছিলেন কাগজ ইন্নি লা আতাবাররাতু ক্বাবলা সূরা কাহফের সহি কথা ওই কথা বলে যে আপনি পরে মানুষটাকে মেরে ফেলেছেন যা করেছেন আপনি জঙ্গি করে আমাদের একটা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেও জিয়ারত ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকা মান হাওলা মুসলমান কবর জিয়ারত গ্রামে সাহাবায়ে কেরাম করেছেন যে আমরা সাইয়্যিদ শুহাদা তাদের কবর জিয়ারত করেছেন কাগজে ইন্তেকালের পরে জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন এখনো লক্ষ কোটি হাজী সাহেবরা জান্নাতুল বাকি জিয়ারত করার জন্য যে বলেছেন মাজানি মামাতি এবং সাহাবায়ে কেরাম তাকে দেখতেন এবং তিনি সাহাবায়ে কেরামকে দেখতেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেন সেখানে একতরফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে দেখেন সালামের জবাব দেন কোনো সন্দেহ নেই, শুধু আমি দেখছি না, তাহলে এটা কত বড় একটা ফজিলতের বিষয়। কিন্তু কোরআন সাপোজ ইমাম আল্লামা কাজী ইয়াস তার শেফার মধ্যে বলছে যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এর দ্বারা তিনি বলেছেন সুন্নাতে ওয়াজিবের অন্তর্ভুক্ত হবে যে রোজা জিয়ারত করা। এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত। জাউকা এটা তো কোন বাদাল মাউত হতে পারে এবং কাবলাল মাউত কোন যুগের সাথে তো খাস না, এটা সকল সময়। এবং এই সুন্নাহর ব্যাপারে যেটি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি জায়গায় বসা ছিলেন, এক সাহাবী বললেন যে আমরা আপনাদের কাছ থেকে এমন কিছু শুনি যেগুলো আমরা কোরআনে পাচ্ছি না, এগুলো আমরা মানবো কেন? তখন তিনি বলেন যে হাল ওয়াজাতুম ফিল কোরআনে আয-যুহরা আরবা রাকাত, তোমরা কি কোরআনের জোহরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, এগুলো কি কোরআনের কোথাও আছে? বলে এগুলো তোমরা কিভাবে সামিআনা মিন রাসূলিল্লাহ ইসলাম, এটা আমরা রাসূল থেকে শুনেছি। আপনাদের আলোচনা জমে উঠেছে, আমি আরেকটা টেলিফোন নিয়ে ফিরে আসি আপনার এই জমানো আলোচনার মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সংক্ষেপে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার একটা দুইটা প্রশ্ন। জি। একটা হলো কোরআন এবং হাদিস এই দুইটা কি আলাদা জিনিস নাকি? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন হলো সূরা হুদের 120 নম্বর আয়াতে একটা কথা বলা আছে, সমস্ত যে নবী মুহাম্মদকে বলা হয়েছে কিংবা যারা কোরআন পড়ে তাদেরকেই বলা হচ্ছে যে সমস্ত নবীদের দৃষ্টান্ত আমি তোমাকে শোনায় তোমার অন্তরকে আমি দৃঢ় করলাম। এখানে মাসালা শব্দটা আছে। আচ্ছা, এখানে যে বিভিন্ন রকমের মাসালা উপস্থাপন করা হয় কোরআন বাদ, আমি জানতে চাই কোরআনের বাদেও কি আরো কোনো মাসালা গ্রহণ করা যাবে কি না? ধন্যবাদ। আপনার প্রশ্ন সসম্মানে আমরা গ্রহণ করলাম, তবে নবী মুহাম্মদ না বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে শুনতে একটু ভালো লাগতো অনেক। ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। তো যে কথাটি আপনি বলছিলেন সুন্নতের কথা, ইদানিং নামাজের সুন্নতগুলো কিছুটা অবহেলিত প্রদর্শিত। যেমন এই যে জুমার নামাজের কিন্তু আমরা 4 রাকাত আগে কাবলাল জুমা পড়ি এবং বাদাল জুমা, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা তিনি বলেন ওয়া কানা ইসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলাল জুমআতি 4 রাকাআতিন ওয়া বাদাল জুমআতি 4 রাকাআতিন, নবী জুমার নামাজের আগে 4 রাকাত কাবলাল জুমা আর পরের জন্য 4 রাকাত বাদাল জুমা যেটাকে বলি, এটি নবীজি পড়তেন, দুখুলুল মসজিদ নবীজি পড়তেন। তার মানে আমি একটা কথা বলি, আমাদের কানা ইউসাল্লি অর্থ কি? তিনি সবসময় পড়তেন এবং এই জন্য এগুলি সুন্নতে মুআক্কাদা। হানাফি মাযহাবের রিসার্চ অনুযায়ী সিদ্ধান্ত হলো জুমার আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জুমার নামাজের 4 পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। এখন আমরা সব বিষয়ে হানাফি মাযহাবের অনুসারী, এখন এসে অনেক চটি বইয়ের মধ্যে বা অনেক সময় অনেক চ্যানেলের মধ্যে বলে না 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 ওটা সুন্নতে মুআক্কাদা, তাহলে এটা হলো মানুষকে বিভ্রান্ত করা, এটা তো বলা ঠিক